আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা ভুয়ো তথ্য দেখিয়ে আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিয়েছেন, অর্থাৎ বাড়ি তৈরির যে 60,000 টাকা প্রথম কিস্তি সেটা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে রাজ্য সরকার তরফ থেকে, শুধুমাত্র ভুয়ো তথ্য দেখিয়ে অথবা আবাস যোজনা প্রকল্পে যোগ্যতার উত্তীর্ণে পাস করেনি অথচ আবাস যোজনা প্রকল্পে তার নাম নথিভুক্ত হয়ে গেছে এবং কোনোভাবে আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছে, ওই সমস্ত উপভোক্তাদেরকে কিন্তু বেছে বেছে নতুন সরকার তাদেরকে নোটিশ পাঠাচ্ছে এবং সেই টাকা ফেরত দিতে হবে এই মর্মে কিন্তু তাদের কাছে নোটিশ যাচ্ছে। কাদের কাছে আবাস যোজনা প্রকল্পের 60,000 টাকা ফেরত দেওয়ার নোটিশ যাচ্ছে, কোন কোন উপভোক্তারা এর আওতায় পড়ছে, কি কি কারণে নোটিশ যাচ্ছে এবং সেই নোটিশ পাওয়ার পরে যদি আপনি টাকা ফেরত না দেন ওই উপভোক্তা, সেক্ষেত্রে কি কি আইনানুগ ব্যবস্থা রাজ্য সরকার নেবে, সমস্ত বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দীর্ঘদিনের অভিযোগ, বিতর্ক আর রাজনৈতিক চাপানুতরের পর অবশেষে আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল বীরভূম জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বীরভূমে শুরু হয়েছে টাকা ফেরানোর প্রক্রিয়া। প্রথম ধাক্কাতেই নলহাটি 2 নম্বর ব্লকের ভদ্রপুর 1 পঞ্চায়েতের মস্তবাডাঙ্গা গ্রামের 22 জনের হাতে পৌঁছে গিয়েছে নোটিশ। অভিযোগ, প্রকৃত তথ্য গোপন করে কিংবা ভুয়ো তথ্য জমা দিয়ে তারা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা তুলে নিয়েছিল। এবার সেই টাকা 7 দিনের মধ্যে ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রশাসন। এই পদক্ষেপ ঘিরে আগের তৃণমূল সরকারের আমলে আবাস যোজনার উপভোক্তা তালিকা তৈরি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, প্রকৃত গৃহহীনদের নাম বাদ দিয়ে বহু ক্ষেত্রেই পাকা বাড়ির মালিক কিংবা প্রভাবশালীদের নাম তালিকায় ঢোকানো হয়েছিল। কোথাও বাবার নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও ছেলে আবাসের টাকা পেয়েছেন, কোথাও আবার ছেলের বাড়িতে বসবাস করলেও বাবার নামে সরকারি অনুদান মিলেছে। এমনও অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তি সরকারের অর্থ বিলাসবহুল কংক্রিটের বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। নলহাটির একাধিক বাসিন্দার অভিযোগ, যাদের সত্যি মাথা গোঁজার ঠাঁই ছিল না তারাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিযোগকারী জানিয়েছেন, প্রকৃত দরিদ্র মানুষ বারবার পঞ্চায়েত নেতাদের দরজায় ঘুরেও বাড়ি পাননি, অথচ যাদের আগে থেকেই পাকা বাড়ি ছিল তারাই সরকারি টাকার সুবিধা ভোগ করছেন। সেই অভিযোগই এবার প্রশাসনিক তদন্তে নতুন করে গুরুত্ব পেল। তবে নোটিশ হাতে পেয়েও অধিকাংশ অভিযুক্ত টাকা ফেরত দিতে রাজি নন। কেউ বলেছেন টাকা পেয়ে ইতিমধ্যে বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন, আবার কেউ দাবি করেছেন বাড়ির মালিকানা নিয়ে বিভ্রান্তির কারণে তাদের নাম তালিকায় এসেছিল। আবাস যোজনায় বাড়ি পেয়েছেন শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি। শহীদুলের দাবি, পাকা বাড়ি তার কাকার, টাকা পেয়ে তিনি বাড়ি করতে শুরু করে দিয়েছেন, কিন্তু এখন টাকা ফেরত দিতে বলছে, তাই তিনি বুঝতে পারছেন না কিভাবে টাকা ফেরত দেবেন। শেখ আনিকুল ইসলামের কথায়, আমি ছেলের বাড়িতেই থাকি, আমার নামে টাকা এসেছিল, সেই টাকায় কাজ শুরু করে দিয়েছি, এখন ছেলে কিন্তু এখন জেলে পড়ার ভয় দেখানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নলহাটি 2 নম্বর ব্লকের বিডিও প্রিয়াঙ্কা সাধুকা জানান, তদন্তে অনিয়মের প্রমাণ মিলতেই টাকা ফেরতের নোটিশ পাঠানো হয়েছে। রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহার বক্তব্য, তথ্য গোপন করে সরকারি অর্থ নেওয়া হলে তা ফেরাতেই হবে, অন্যথায় প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, এটাই নিয়ম। প্রশাসনের এই অভিযান এখনও শুধুমাত্র 22 জনের থেমে থাকবে নাকি অতীতে বিতর্কিত আবাস তালিকায় আরও বিস্তারিত আলোচনা হবে, সেই দিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। কারণ সরকারি প্রকল্পে মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার বিষয়টিকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পে আপনি যদি নিয়মের বাইরে গিয়ে আপনি যদি যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ না হয়েও আবাস যোজনা প্রকল্পে বিভিন্নভাবে উত্তীর্ণ হয়ে গিয়ে আপনি যদি টাকা পেয়ে থাকেন, অবশ্যই সেই টাকা আপনাকে ফেরত দিতে হবে। সেই জন্য কিন্তু সরকারের তরফ থেকে নোটিশ আসছে, ইতিমধ্যে নোটিশ চলে গেছে 22 জন উপভোক্তার বাড়িতে, এবং যদি আপনি সেই টাকা ফেরত না হন প্রশাসনের মতে আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।